يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেরি নসল পাক মে बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا معزز ومكرم আজিম শান চানগাঁও উপজেলাধীন হামিদচর বেড়িবাঁধ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 13তম ঐতিহাসিক পবিত্র সোহাদে কারবালা মাহফিল আজ 7ম দিবসে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ ইমরান নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছেন আতিক হাসান সুজন সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন নবযুগের তরুণ তেজস্বী বক্তা বাতিলের আতঙ্ক মুনাজির আহলুস সুন্নাহ আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব মদ্দাজিল্লাহুল আলী আজকের এই প্রোগ্রাম ব্যবস্থাপনায় হিলফুল ফজল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটি সার্বিক সহযোগিতায় হামিদচর সর্বস্তরের এলাকাবাসী ও প্রবাসী আমার ডানে বামে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে বসে আছেন
আমি সবার নাম না নিলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মাহফিলটি 10 দিন ব্যাপী মাহফিল। আমি মাহফিলে এসে শুনেছি 6 দিন মাহফিল হয়েছে এলাকার ভিতরে। 7ম দিনের মাহফিলটি শুধুমাত্র আপনারা আলাদা প্যান্ডেল করেছেন। আগামীকাল কি এখানে হবে? ওখানে হবে, আবার আগের জায়গায়। অর্থাৎ 10 দিন মাহফিলের মধ্যে 9 দিন এক মাঠে হবে। শুধু আজকেই আপনারা মাঠটা পরিবর্তন করে অনেক বড় করেছেন। এই যে উদারতা, আপনাদের যে চেষ্টা, আমার লাইফে প্রথমে দেখলাম যে 10 দিন ব্যাপী মাহফিলের এক জায়গায় প্রোগ্রাম হয়, 9 দিন আলাদা প্যান্ডেল সাজিয়ে আপনারা একটি মহা মিলন মেলা আজকে প্রদর্শন করেছেন। এটা খুব সাধারণ কথা না, কিন্তু একটা প্যান্ডেল করা, লাইটিং করা এবং এত সুন্দর করে আয়োজন করা, আর আপনাদের উপস্থিতি। আমি এখানে এসে দেখেছি চানগাঁও থানার প্রশাসন ভাইয়েরা আজকের এই প্রোগ্রামকে সিকিউর করার জন্য প্রায় 40 জন পুলিশ প্রশাসন আজকে আমাদের মাঠে এসেছেন। ওনারা, প্রশাসনের ভাইরা খুব আন্তরিকতার সাথে সারাদিন এই মাঠে ছিলেন, এনারা প্রদর্শন করেছেন। আমি আমার অন্তরস্থল থেকে আমার প্রশাসনের ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। প্যান্ডেল কানায় কানায় ভরপুর, অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন। আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিককে, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। চানগাঁও হামিদচরের মানুষ আজকে বৈরী আবহাওয়ার মধ্যে যেই টাইমে মানুষ মাহফিলে আসবে, ঠিক ওই টাইমে ছিল মুষলধারে বৃষ্টি, ঠিক না? এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আজকে এই চানগাঁও থানায় হামিদচর 10 দিন ব্যাপী মাহফিলের 7ম দিবসে আলাদা মাঠ প্রস্তুত করে মাত্র একদিনের জন্য প্যান্ডেল সাজিয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। বৃষ্টি যখন এসেছিল অনেক মানুষ মনে মনে ভাবছিল ঝড় তুফানে সব উড়িয়ে গেলে হয়তো আজ মাহফিলকে না হওয়ার সম্ভাবনা। কিন্তু ওরা জানে না আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের মহব্বত, প্রেম যার অন্তরে আছে, কোনো বাধা কিংবা প্রতিবন্ধকতা তাদেরকে আটকে রাখতে পারে না। আজকে বিরিয়ানিও নাই, প্রতিদিন ছিল, আজকে নাই কেন? মানুষ বেশি, এজন্য। আরে না, এই জন্য বললাম যে আপনারা প্রমাণ করে দিয়েছেন আজকে যে আমরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। অনেকে তো বলে সিন্নি পাইলে, জিলাপি পাইলে, মিষ্টি পাইলে, বিরিয়ানি পাইলে মনে হয় আশেকরা আসে না। আজকে প্রমাণ করে দিয়েছি, না তোমাদের ভুল ধারণা, তোমাদের ভুলকে আমরা ভেঙে দিয়েছি। না, আমরা যেমনই করে নবীর মহব্বতের কথা মুখে বলি, ঠিক তেমন ভাবে হৃদয়ে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? তা সুন্নিদেরকে কোনো বাধা দিয়ে রাখতে পারে না, কারণ গত 26শে এপ্রিল ঢাকায় প্রমাণ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এটা তো কেবলমাত্র একটা মিস কল দিয়েছিলাম। ঢাকার 26শে এপ্রিল তো একটা মিস কল দিয়েছি, এরপরও 3 জায়গায় নাড়াইছে যেন আমাদের মন ভেঙে যায়।
আমাদের মন যে কত শক্ত, সীসাডালা প্রাচীরের চাইতে শক্ত, সেটা কিন্তু প্রমাণ পেয়েছে ফিলিস্তিনি ইস্যুতে। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই কারবালার মাহফিল, আমার পূর্বে আল্লামা গোলাম কিবরিয়া কাদরী শেখ অনেক চমৎকার আলোচনা করেছেন। আমার কথা থাকবে পরিষ্কার যে আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, আজকে আমরা আমাদের পুরো ওয়াজটাকে চেতনায় লালন করব আর হৃদয়ে ধারণ করব ওই কথাটাই, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা আজকে মাহফিলে এসেছেন, কারা কারা খুশি একটু হাত তুলে দিন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই হাতটা সোজা করে রাখেন ইনশাআল্লাহ। একদম ফুলের বাগান লাগছে আপনাদেরকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। 10 দিন ব্যাপী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহাদায়ে কারবালার মাহফিল, আমাদের সব উলামায়ে কেরাম সবাই এসে আহলে বাইতের মহব্বত আপনাদের সামনে তুলে ধরেছেন। আহলে বাইতের মহব্বত শুধু ঈমান নয়, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হবে, কিন্তু নামাজের ভিতরে আমরা আপনার উপরে দরুদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এতটুকু বলল রাসূল, চলতো। আহলে বাইতের মহব্বত আল্লাহ এবং নবীর কাছে কত ব্যাপক, এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদাল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত যে নামাজ, সেই নামাজের ভিতরে আহলে বাইতের পজিশন কি সেটা বোঝাতে গিয়ে রাসূল বলেছেন, তোমরা নামাজের মধ্যে আমার উপরে দরুদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে কোনা সুবহানাল্লাহ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। বুঝতে পারছেন? তাইলে সর্বোত্তম ইবাদতের মধ্যে যাদের উপরে দরুদ পড়তে হয়, যাদেরকে সালাম দিতে হয়, তো নিঃসন্দেহে ওরা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইতকে ভালোবাসা এটা শুধুমাত্র আমাদের উলামায়ে কেরামদের মুখের দাবি নয়, এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য যারা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে, এরা সুন্নি। এরা কি? সুন্নি। যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, তারা হলো খারিজি। তারা কি? আর যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, তারা হলো শিয়া। তারা কি? আমরা শিয়াও না, খারিজিও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ কেন? এই জন্য এই সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে। তো আজকের এই মাহফিল প্রতি রাত্রে আপনারা আপনার আলোচনা শুনছেন, তুলনামূলক আজকে রাত্রটাও বেশি হচ্ছে, 11:30 বাজে। আমি যতটুকু কথা বলবো আদবের সাথে আপনারা আমার কথাটুকু শুনবেন। পাক পাঞ্জাতন মানেন কি মানেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠে নাই, নবীকে যারা মানে নাই, না মেনে যারা নৌকায় উঠে নাই, তারা ডুবে মরেছে। তাহলে আহলে বাইতকে কেন রাসূল নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন?
কারণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো একটি প্রেমের নৌকা। সুবহানাল্লাহ বলবেন না? পুরো নৌকাটাই পাঞ্জাতন দিয়ে সাজানো। বুঝতে পেরেছেন? তো এই আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে, নূহ নবীর কিস্তির মধ্যে লেগেছিল আকাশের বাতাসের ধাক্কা, তরঙ্গ সৃষ্টি হয়েছিল নদীমালায়, ঢেউ উঠেছিল সেই নদীতে, নদীর মধ্যে ঢেউয়ের তরঙ্গে তারা মারা গিয়েছে। আর নৌকাটাকে আমার আল্লাহ সুন্দর করে যদি পাহাড়ের মধ্যে ভিড়াই দিয়েছে। তো ঠিক নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা এই জন্য করেছেন যে এমন একটা সময় আসবে যেই সময় নবীজি বলেন আমার উম্মতদের ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন ভূমিকম্প আসবে, বিভিন্ন তুফান আসবে, সাইক্লোন আসবে, টর্নেডো আসবে। ভূমিকম্প আসলে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়, কিন্তু আমার নবী বলেন এমন একটা ভূমিকম্প আসবে আমার উম্মতের উপরে, এই ভূমিকম্পটা আসবে ঈমানকে ধ্বংস করার জন্য। এখন দেখেন না, অনেক মানুষ দেখেন ডলারের কাছে কালার পাল্টায়া ঈমান বিক্রি করে ফেলাইছে। এখন আর উচিত কথা কয় না। উচিত কথা কেন বলে না? চেয়ারের জন্য। আমার পদ লাগবে, আমার চেয়ার লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার ইনকাম করার ধান্দা লাগবে। এই ধান্দাই যখন বান্দা হয়ে গেছে, তখনই ওই আল্লাহর বান্দাগুলা ডলারের কাছে ঈমান বিক্রি করে ফেলাইছে। আমরা যারা সুন্নি আছি, আমাদের ঈমানকে কেউ কিনে নিতে পারবে না। এটা রাসূল বলেন এমন একটা সময় আসবে, ঈমানটাকে কিনে নেওয়া, ঈমানটাকে হরণ করার জন্য তোমাদের উপরে বিভিন্ন ধরনের তুফান চালাবে, বিভিন্ন ধরনের ভূমিকম্প চালাবে। এটা যুক্তির মাধ্যমে ভূমিকম্প হতে পারে, অর্থের প্রলোভন দেখিয়ে ভূমিকম্প হতে পারে, ভয় ভীতি দেখিয়ে ভূমিকম্প হতে পারে, জুলুম নির্যাতনের মাধ্যমে ভূমিকম্প হতে পারে, শুধুমাত্র তোমাদের ঈমানকে হরণ করার জন্য। মনে রেখো, যাদের অন্তরে আমার আহলে বায়তের মহব্বত আছে, যাদের অন্তরে আমার আহলে বায়তের মহব্বত থাকবে, তাদের ঈমানকে পৃথিবীর কেউ কিনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওই মোল্লা আর এই মোল্লা পার্থক্য আছে না নাই? ওই হুজুর আর এই হুজুরের মধ্যে পার্থক্য আছে না নাই? ওই হুজুররা এজিদের প্রেমে গান গায়, আর এই হুজুররা ইমামে আলী মুকামের প্রেমে গান গায়। তাহলে ধারা তো দুইটা আগেই হয়ে গেছে। কারবালার ময়দান থেকে দুইটা ধারা হয়ে গেছে। এক ধারার মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, আর এক ধারের মুখেও দাঁড়িয়ে ছিল। ওই পাশের মুসলমানদের মুখে দাঁড়িয়ে ছিল, ফুরাতের পানি দিয়া উজু গোসল ছিল। এরপরে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়েছে, এরাও নিজেকে মুসলমান দাবি করেছে। তো এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পূর্বে আলোচক, তিনি যথার্থই বলেছিলেন, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানের কথা। ওনাদেরকে যখন মারা হবে, ওই শহীদ করা হবে, ওই সময় তারা 2 রাকাত নামাজ পড়েছেন। আপনি কারবালার ঘটনা তালাশ করে দেখেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে ছুরি চালাবে, ঠিক ওই মুহূর্তে তিনি বলছিলেন, আমাকে ছুরি চালাইবার আগে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। তো ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, মুসলিমের 2 ছেলে 2 রাকাত নামাজ পড়লো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিচে পড়ার আগে 2 রাকাত নামাজ পড়লো। তার কারণটা কি? এই নামাজটা পয়রা বুঝাইয়া গেছেন, ফুরাতের প্রান্তরে ওই মুসল্লিরা যারা নামাজ পড়ছে, তাদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয়। এই জন্য সুন্নিরা সবার পিছনে একতাদা করে না। সুন্নিরা সবার পিছনে একতাদা করে না। দেখবেন এই যে 10 দিন ব্যাপী মাহফিল করতেছেন, আর কিছু কিছু মুল্লা মুন্সিদেরকে দেখবেন তাদের খবর নাই। এরা পাঞ্জাতের কথা শুনলে, আহলে বাইতের কথা শুনলে তাদের শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে যায়। 2টা মাস আসলে জ্বালা শুরু হয়ে যায়। একটা হলো মুহররমের মাস, আর একটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। এই 2 মাস আসলে তাদের জ্বালা শুরু হয়ে যায়। আরেক দল আছে যারা রমজান মাস আসলে জ্বালা শুরু হয়ে যায়। ওরা গর্তের ভিতর থেকে বের হয় বিভিন্ন ফতোয়াবাজি করে। তো আজকের এই হামিদচরের মানুষ,
এটা হামিদ চোর নয়, আমি বলবো এটা প্রেমের চোর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই পিছনে অনেক লোক দেখতেছি, অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন। আমার মনে হচ্ছে আপনারা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন এই মাহফিলটা মুক্ত আকাশে কিভাবে আপনারা শ্রবণ করতে পারেন। আমি একটু কথা বললাম, বোঝার জন্য বলছি, ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন। ঈমান যদি ঠিক থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কাজে আসবে। আর ঈমানকে, ঈমানের মূল হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু, এতে কোনো সন্দেহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তাইলে আহলে বাইতকেও মহব্বত করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকেও মহব্বত করতে হবে, ওলিয়া আউলিয়াদেরকে মহব্বত করতে হবে। তাহলে মহব্বত আর ইবাদত এক জিনিস না, এটা মাথায় রাখবেন। মহব্বত আর ইবাদত এক জিনিস না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেললেও যদি আপনি আমার নবী পাকের জাত এবং সিফত নিয়ে যদি চুল পরিমাণ সন্দেহ করেন, তাইলে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে। এই মুহররমের মাস হলো ত্যাগের মাস, হককে প্রতিষ্ঠা করার মাস। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সুন্নিদের টাকা কম হতে পারে, মারামারি আমরা করি না, বোমাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা করি না, কারণ এগুলো আমাদের আদর্শের ভিতর নাই। তবে আমরা এতটুকু মনে করি, খানকায় বসে থেকে ধ্যান করার নাম যেমন ইসলাম, কেউ যদি আমাদের ইসলাম, নবী, কোরআন, আল্লাহ, ওলি আল্লাহ এই সমস্ত জায়গাগুলোতে কেউ যদি আঘাত করে কথা বলে, আমরা ১৫০০ বছরের আদর্শ থেকে আমরা শিখেছি যে তাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমে যাওয়ার নামও ইসলাম। শুধুমাত্র খানকায় তসবিহ টিপলে চলবে? মাঝে মাঝে আমাদেরকে রাজপথে নামতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে গিয়েছেন, সংখ্যায় যদিও কম, কাফেরদের মুনাফিকদের সংখ্যা অনেক বেশি ছিল। তাই বলে কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হেরেছেন? তার মানে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবানীরা, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি শুরুতেই বলেছি আহলে বাইতকে মহব্বত করা এটা আমি তাহিরি সিদ্ধান্ত নয়, শুধুমাত্র আমার নবী পাকের বাসনা নয়, নবী পাকের সিদ্ধান্ত নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তায়েফের জমিন আমাকে রক্তাক্ত করেছে, উহুদের জমিন আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিন আমাকে রক্তাক্ত করেছে, যুদ্ধের ময়দানে আমাকে অনেক রক্তাক্ত করে রক্ত জড়িয়েছে। আমি দিন কায়েম করতে যাইয়া অনেক ত্যাগ স্বীকার করেছি, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। কি চান? আমার নবী, আপনার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বাইত কে? আহলে বাইতের প্রথম সদস্য হলো হযরতে শের খোদা মুশকিল কুশা
হায়দারে কাররার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। ও যুবকের দল, এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। কেউ যদি নবীরে না মানে, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আপনারা বলুন তার কপালে কি জান্নাত না জাহান্নাম? এই আওয়াজে মানি না, জোরে কোন কি? লাহুম আযাবুন আলীম, তাদের কপালের মধ্যে জাহান্নাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। এই জন্য আল্লাহকে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে কিছু চাই না, আমি চাই শুধু আহলে বাইতের মহব্বত। আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি সম্পর্কে আমার নবী, আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, আমার আলী হলো এমন সাহাবী, আমার এমন বংশধর যার চেহারার দিকে তাকানো ইবাদত, যার চেহারার দিকে তাকানো ইবাদত। আমার নবী যখন একটু ডিপ্রেশন করতেন, একটু নীরব নীরব বসে থাকতেন, অন্যান্য সাহাবীরা মনে করছেন আমার নবীর সামনে কোনো কথা বলা যাবে না। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র একজন ব্যক্তি যে আমার নবী যেই অবস্থায় থাকুক না কেন আমার নবীকে হাসাতেন, আমার নবীকে আনন্দ দিতেন, আমার নবীর সব, আমার নবীজির যখন কোনো মনক্ষুণ্ণ করে বসে থাকতেন, একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমার নবীর সামনে মন খুলে কেউ কথা বলতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য পাকে মানজাদান আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? হায় রে, আমার নবী বলে, উম্মত, আমি যার মাওলা আলীও তার মাওলা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী রে, ও আলী, মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালাম যেমন, তুমি আলীও আমি নবী কাছে তেমন। শুধুমাত্র একটাই কথা, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। চিৎকার মেরে কন্যা সুবহান।